হরি রাম কৃষ্ণ নাম ভাই রে পরপারের করি, পরপারের করি। সুযোগ পেয়েছ যখন প্রেমানন্দে হেমদণ্ডে বাহু তুলে একবার বলো হরি হরি হরি। আমারও মানস। হে প্রভু, এ তোমাকে পাবো বলে বেরোলাম আর তুমি কৃপা করলে না। তবে আমাকে কৃপা করো না করো, তুমি ভালো থেকো। আমারও মানস সন্তাপনাশিতে, এতে যদি তোমার দুঃখ হরে আমার মানস সন্তাপনাশিতে, ইথে যদি তোমার দুঃখ হয়। হরে আমার মানস সন্তাপনাশিতে, এতে যদি দুঃখ হয়। আমার যা হবার হবে, আমার যা হবার হবে। আমি এই বন্দি অবস্থাতে থাকবো, আমি না খেয়ে মরবো, তবু তোমাকে আমি ভুলবো না প্রভু। তুমি সুখে থেকো, তুমি আনন্দে থেকো। হয়তো হয়তো আর তোমার সঙ্গে আমার দেখা হলো না। মায়েরা দেখুন ভগবত প্রেমটা কেমন। ওই ছোট্ট থালার মধ্যে 4টে নকুল দানা দিয়ে একটু জল দিয়ে ধূপ দেখিয়ে নানান কিছু চাওয়াটাকে ভক্তি বলে না। আমার মেয়েটা সুপাত্রে যেন বিয়ে হয়, আমার ছেলেটার যেন ভালো চাকরি হয়, আমার সংসার যেন সুখের হয়, আমার বিজনেস যেন ভালো চলে। না না, এগুলো বিধি ভক্তি বলে, বিধি ভক্তি। যখন বান বন্যা ঝড় বৃষ্টি প্রলয় হয়ে যায়, আমরা আমাদের আপনজনদের খোঁজ নিই। হ্যাঁ রে, কেমন আছিস, কোনো ক্ষতি হয়নি তো? আচ্ছা বলো তো, বুকে হাত দিয়ে সভা মাঝে বসেছো, এমন একজন কোনো ভক্ত আছো যে বলো প্রভু তুমি ভালো আছো তো, তোমার কোনো ক্ষতি হয়নি তো, তুমি সেবা করেছো তো, তোমার পেট ভরেছে, তুমি ঘুমিয়েছো, তুমি আনন্দে আছো তো? আমার যা হবার হবে, তুমি কেন দুঃখ পাবে? আমার যা হবার হবে, তুমি কেন দুঃখ পাবে? সুখে থেকো ওহে সুখময়। আমার যা হবার হবে, তুমি কেন দুঃখ পাবে? সুখে থাকো তুমি ওগো সুখময়। আমারও মানস সন্তাপনাশিতে, ইথে যদি দুঃখ হয়। আমার মানস সন্তাপনাশিতে, এতে যদি তোমার দুঃখ হয়। আমায় ফেলে একা বন্ধুহীন দেশে, কোথায় রইলে হরি, কোথায় রইলে বসে? আমায় ফেলে একা বন্ধুহীন দেশে, কোথায় রইলে হরি, কোথায় একা বসে? আমায় ফেলে একা বন্ধুহীন দেশে, কোথায় রইলে হরি, কোথায় রইলে বসে? তোমার ওই উদ্দেশ্যে যাব সেই দেশে, তোমার ওই
যাব সেই দেশে দিতে নব পরিচয়। এতে যদি তোমার হরে আমার মানস সন্তাপনা ইথে যদি দুঃখ হয় হরে আমার মানস সন্তাপ নাশিতে এতে যদি তোমার দুঃখ হয়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এসেছেন সেই আচার্যদেব, বলরাম আচার্য এসেছে গো মা। হ্যাঁ গো, আমার রঘু কোথায় গো? এতদিন ধরে আশ্রমে যাচ্ছে না, ছেলেটা কেমন আছে? এই যে এদিকে আসুন আচার্যদেব, এদিকে আসুন। আহা, ছেলেকে মানুষ করতে আপনার কাছে দিয়ে এলাম, আর যা মানুষ করেছেন। কেন আমার রঘু কি কিছু অন্যায় করেছে? আচ্ছা, যদি রঘু কিছু অন্যায় করে থাকে তাহলে আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি। না না, ছি 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 ছি, আপনি কেন ক্ষমা চাইবেন? তা কেমন ছেলে তৈরি হয়েছে একবার দেখে আসুন। এই কে আছিস? যা চাবিটা খুলে দে, কোন ঘরে আছে দেখিয়ে দে। কেন কেন আমার রঘুর কি শরীর খারাপ নাকি? আরে বাবা, অত কথা কেন, গিয়ে দেখলেই তো হয়। বলরাম আচার্য গিয়েছে, গিয়ে দেখছে ছেলেটা বিড়বিড় করে যেন কি বলছে। কাছে গিয়ে শুনছে, একটাই কথা তার বদন থেকে স্ফুরিত হচ্ছে, পেলাম না পেলাম না, আমি ধারে পেলাম না, আমি পেলাম না। এই রঘু কে? ও গুরুদেব এসেছেন। হ্যাঁ, কেমন আছিস? আর কেমন থাকবো, কেমন থাকবো? ওই যে ঠাকুর বলে গিয়েছিল, সেই নদের নিমায় শচী জগন্নাথের আঙিনা মুখরিত করে উদ্ভাসিত করে এসেছিলে। 22 বৎসর বয়সে পিতার পিণ্ডদান করতে গিয়ে গয়াতে গিয়ে ঈশ্বরপুরী মহাশয়ের কাছ হইতে গোপাল মন্ত্রে দীক্ষা নিয়েছিল। আর 24 বৎসর বয়সে কেশব ভারতী মহাশয়ের কাছ হইতে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা নিয়ে নাম হয়েছে শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। আমি তাকে পেতে চাই। সে মাঝে মাঝে নাকি শান্তিপুরে আসে। হ্যাঁ, আসে তো। তা তুই কেমন আছিস বল? কেমন আবার থাকবো? আমাকে দেখে বুঝতে পারছো না আমি কেমন আছি? নিজের ঘরে বন্দি আছি, আমি দোষ দিব কারে? দেখি মায়ের একটু মুখ ধরি, তাই ঘরে বন্দি আছি, দোষ দেব কারে? নিজের ঘরে বন্দে আছি, দোষ দেব কারে? এমন স্বজন বিনা, এমন স্বজন বিনা, এমন দশা কারবা, এমন ঘরে এমন স্বজন বিনা, এমন দশা কারবা, এমন ঘরে আমি নিজে ঘরে বন্দে আছি, দোষ দেব কারে? নিজের ঘরে বন্দি আছি, দোষ দেব কারে? কি বলবো, এরা আমাকে সহ্য করতে পারে না। কেন? কৃষ্ণ নাম করি সদাই আমার, মনে বড় সুখ, আর সংসারে লোক সবার দুঃখে ফাটে বুক। কৃষ্ণ নামে করি সদায় আমার, মনে বড় সুখ,
বোঝে না মনের ব্যথা, বলবো আমি কারে? ওই না কেউ বোঝে না মনের ব্যথা, বলবো আমি কারে? কোথা গেলে তারে পাবো, কে বলিবে মোরে? কোথা গেলে তারে পাবো, বলে দাও, বলে দাও, হরি বল, বলে দাও, বলে দাও। যখন আপনার আমার মধ্যে মতো আচরণ আসবে, হয়তো একটু কণ্ঠে মালা পরবেন, একটু তিলক অঙ্কন করবেন, একটু নাম শুনতে আসবেন, এই যে নাম শুনতে এসেছেন, কালকেই হয়তো কেউ বলবে বাবা কি ভক্ত হলি গো, বলতে দাও, বলতে দাও, তবু যেন কণ্ঠের মালা খুলে ফেলো না। যারা পরনি তারা কণ্ঠে মালাটা পরো। প্রশ্ন করবে বাবা মালা তো পরবো, কিন্তু মালা পরে মিথ্যে বললে যে পাপ হয়, এটা ওটা সেবা করলে যে পাপ হয়। ও মালা পরে মিথ্যে বললে পাপ হয়, এটা ওটা সেবা করলে পাপ হয়, আর তুমি মালা না পরে যদি মিথ্যে বলো আর এটা ওটা সেবা করো, বুঝি পুণ্য হবে? শোনো, বিষ বিষ, তুমি মিথ্যে মিথ্যে সেবা করো আর সত্যি সত্যি সেবা করো, বিষের কাজ বিষ করবে। তাই এখনো সময় আছে। হিন্দু সনাতনী ধর্মের নিয়মে আমার গৌরাঙ্গ মহাপ্রভু যে আচরণ দেখিয়ে গেলেন সেই আচরণকে অবলম্বন করো, কণ্ঠে মালা পরো, যদি মিথ্যে বলতে হয় বলো, এটা ওটা সেবা করতে হয় করো। এ কি বলছো দীনকৃষ্ণ বাবা? মিথ্যেও বলবো, এটা ওটা সেবাও করবো, আবার মালাও পরে থাকবো? তুমি উল্টো বলছো না। আমি কেন বলছি জানো? আমি বলছি এই কারণে, আমার বৃন্দা দেবীর উপরে অনেকটা বিশ্বাস আছে। ওই কণ্ঠে মালা থাকলে মিথ্যে বলতে বলতে বৃন্দা দেবী যদি করুণা করে, একদিন সেই ভক্তের জিহবায় আর মিথ্যে কথা বেরোবে না, এটা ওটা সে সেবা করবে না। কেন? আমার বৃন্দা দেবী যদি করুণা করে, কৃপা করে। কেন? আগুনে আগে হাত রাখো, তবে তো আগুনের পোড়া জ্বালা বুঝতে পারবে। আগুনে হাতই রাখলে না, পোড়া জ্বালার বুঝবে কি করে? তাই মালাটা পরতে হবে। ছোট ছেলের গলায় সোনার উপর হার না দিয়ে তুলসীর মালা দিয়ে দাও। প্রত্যেক দিন একটা করে চন্দনের ফোঁটা দাও। কেন? যে কপালে চন্দনের ফোঁটা থাকে না, তিলক থাকে না, বললো শ্মশান সম সেই কপাল। যদি কেউ তাকে রাগায়, কিরে এত অল্প বয়সে সাধু হয়ে গেলি, খোকা হইতে এসে বলে না মা আমি মালা পরবো না, আমি তিলক করবো না, লোকে আমাকে বলে কেমন 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 করে বলে, সাধু টাধু মুখ বলে, এই অল্প বয়সে সাধু হয়ে গেলি। তাকে শিখিয়ে দাও, খোকা মালা খোলা যাবে না, চন্দনের ফোঁটা তোমাকে নিতেই হবে, আর তুমি যাই করো না কেন। আর যদি কেউ তোমাকে বলে যে হ্যাঁ রে এত অল্প বয়সে সাধু হয়ে গেলি, তাকে সঙ্গে সঙ্গে একটা কথা বলিস বাবা। কি বলবি? তাকে বলবি আমি কেন এত অল্প বয়সে সাধু হয়েছি জানো? কেন না, পথ অনেক দূরের গো, এই দূরের পথ যেতে গেলে সকাল করে না বেরোলে গন্তব্যে পৌঁছাবো কি করে? নিতাই গৌর হরি বল। দূরের পথ যেতে গেলে, এই শোনো, এই গ্রামে অমন পরের ভালো দেখতে পারে না অনেকেই থাকবে, তবে তাদের কথায় কি যায় আসে, তারা তো ভালো দেখতে পারে না। এই কথাটা যখন উল্লেখ, একটা কথা বলি, একবারটা জেলে সে পরের ভালো দেখতে পারে না। তবে আপনারা যদি এখানে কেউ থাকেন যেন কিছু মনে করবেন না, আমি তেনাকে বলছি না। ধীবর ধীবর মাছ টাছ ধরে সেবা করে, কিন্তু তার কিন্তু মন বড় মানে কুট মন, সে পরের ভালো দেখতে পারে না, কখনোই না। সে বেটা জাল ফেলতে গেছে, নদীতে জাল ফেলছে, একটাও মাছ উঠছে না, একটা পাথর বারে বারে জালে উঠে আসছে, যতবার ছাড়িয়ে পাথরটাকে ফেলে দেয় ততবার সেই জালে পাথরটাই উঠে আসে। তা শেষবারের মতন যখন পাথরটাকে ছুঁড়ে ফেলতে যাচ্ছে, পাথরটা বলছে হ্যাঁ রে এতবার তোর জালে উঠছি, তুই আমায় চিনতে পারলি না? হ্যাঁ তুমি কথা বলছো, এদিকে এদিকে আমি 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 সেই পাথর। হুমা তুমি আবার কথা বলতে পারো? বললো হ্যাঁ আমি সামান্য পাথর নই, আমাকে নিয়েছো ঘরে, আমাকে একটু সেবা যত্ন করবি, আর তুই যা চাইবি তাই পাবি। হ্যাঁ বলো কি? আমি যা চাইবো তাই পাবো? তবে শোন, আমার আবার একটা অভ্যাস আছে, তুই যদি এক চাস তাহলে তোর গ্রামের লোকের কিন্তু দুই হবে। মানে তুই যদি 1 বিঘে জমি চাস তাহলে গ্রামের লোকের কিন্তু 2 বিঘে করে হবে, তোর 1 বিঘে হবে। মনে মনে চিন্তা করলে তো পরের ভালো দেখতে পারে না, মনে মনে বেশ জ্বালাই পড়লাম তো, একবারে হিংসায় জ্বলে উঠলো, আমার 1 হবে আর ওদের 2 হবে। বাহ বাহ,
আচ্ছা ঠিক আছে, চলো দেখা যাবে। এবার তাকে নিয়ে এসে তুলসী গাছের গোড়াতে রেখে দিয়েছে, তুলসী তলায় রেখে দিয়েছে। বেটা কিচ্ছু চায় না। কেন চায় না? না, ও তো পরের ভালো দেখতে পারে না। ওই যে আমার এক হবে আর ওদের দুই হবে, ও কিচ্ছু চায় না। প্রত্যেকদিন যেমন নিয়মে চলে মাছ ধরতে যায়, কিন্তু ঘরের চাল ফুটো, বৃষ্টি হলে জল পড়ে, ভালো খাবার জোটে না। যেদিন মাছ হলো সেদিন হয়তো বিক্রয় করে কিছু হলো, যেদিন ধরতে পারে না, হলো না। বাড়িতে বড় অভাব, তার স্ত্রী তো বড় দুঃখের মধ্যে আছে। তা ওই সন্ধ্যাবাতি দিতে গিয়ে তার স্ত্রী একদিন চোখের জল ফেলছে। আহ ভগবান! ওই তুলসী তলায় বসে, সে তো আর জানে না কাকে রেখেছে তার স্বামী। সে এখন বলে ফেলেছে, হে ভগবান, তোমার কি চোখ নেই ভগবান? শান্তিতে একটু ঘরে ঘুমাতে পারি না? বৃষ্টি এলেই বড় চিন্তায় কোন কোন করতে হয়, সময়ে দুটো পেট ভরে খেতে পাই না। তোমার কি চোখ নেই? তুমি কি পারো না আমার একটা ভালো ঘর দিতে, একটু ভালো খাবার দিতে? আর বলাও যার সঙ্গে সঙ্গে একেবারে একটা সুন্দর একতলা বাড়ি হয়ে গেছে, বাড়িতে খাবার দাবার ভর্তি। কিন্তু ওই যে ওর এক হলে গ্রামের লোকের কি হবে? এবার সবার তো দোতলা করে বাড়ি হয়ে গেছে। এবার জেলে বেটা ঘরে ফিরছে, ঘরে ফেরার সময় পথ হারিয়ে গেছে নাকি ভাবছে, কি ব্যাপার, এটা তো আমার গ্রাম নয়, সবাই দোতলা করে কোথায় এলাম রে বাবা অন্ধকারে? হ্যাঁ, তো দেখছি আমারই গ্রাম। ওই তো সন্তোষকে দেখতে পাচ্ছি, হ্যাঁ ওখানে লক্ষণকেও দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই গোপী ঘুমাচ্ছিস? হ্যাঁ গোপী তো, ওকেও তো দেখতে পাচ্ছি। আচ্ছা মুশকিল তো। এইবার আনন্দ আত্মহারা হয়েছে, দোতলা করে বাড়ি, তাহলে আমারও হয়েছে। গ্রামের সকলের, সবাই তো ভাবি ছিল সবার হলো যখন আমারও হবে। এবার ছুটে ছুটে যাচ্ছে আনন্দে, আর গিয়ে দেখছে ওই সবাইয়ের ঘরের নিচে আড়াল হয়ে গেছে ওর ঘরটা। কেন? একতলার দোতলা সব চাপা দিয়ে দিয়েছে। তাহলে এবার রাগ হয় কি না হয় বলে, এইবার তো রেগে গিয়েছে। ওর স্ত্রী বলছে, এসো এসো এসো, এই দেখো ভগবানের কত কৃপা, আমাদের বাড়ি হয়েছে। এই বাড়ি হয়েছে, এদিকে আয়, শোন, বাড়ি হয়েছে। হ্যাঁ বাড়ি হয়েছে, কি করে হলো বলো? ওই তুলসী তলায় গিয়ে ঠাকুরকে সন্ধে দিয়ে বললাম যে আমাদের ঘর নেই, তুমি কি ঘর দিতে পারো না ঘরে? ও, এইবার তখন সেই তুলসী তলায় গিয়ে ওই জেলে বেটা পরের ভালো তো দেখতে পারে না, ওইখানে দাঁড়িয়েছে। ক্রধান্বিত হয়ে বড় বড় চোখ বার করে বলছে, শোনো, সত্যি যদি তোমার কাছে এক চাইলে দুই পাওয়া যায়, তাহলে এই মুহূর্তে আমি তোমার কাছে চাইছি আমার একটা চোখ কানা করে দাও। হরি বল, হরি বল। তাহলে যদি এবার জেলের একটা চোখ কানা হয়, গ্রামের লোকের কটা হবে? নিতাই গৌর হরি বল। এমন পরের ভালো দেখতে পারেন অনেকেই থাকবে, তাদের কথায় কান দিলে হবে না। বলছে, যার মুখে হরি কথা নাই তার কাছে তুমি যেও না, যার মুখ দেখিলে যাবে হরি ভুলে তার মুখ পানে চেয়েও, তার মুখ পানে চেয়েও না। কদিনই আছো ভব মাঝে, আর অবিলম্বে করো যাহা করিবার, পরের কথাই কিবাই আসে যায়, মিছে দাগা তুমি মিছে দাগা তুমি পেও না। বুঝতে পারছো? ও পরের কথায় কিচ্ছু যায় আসে না। সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, যে না বোঝে তার জনমের শতধিক ঠিক ঠিক। দেয়াল ঘড়িটার দিকে একবার তাকিয়ে দেখো, ওই সোনার কাঁটাটি কেবলই বলছে টিক টিক টিক। সময় চলে যাচ্ছে, সময় চলে যাচ্ছে নদীর স্রোতের মতো। 1-1.5 বছর তো বাঁচবো না। সূর্য যখন পূবে উঠেছে, পশ্চিমে ডুববে। এসেছি যখন যেতে হবে। আয়ু সূর্যটা মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হবার পর হয়েছে। যৌবন মধ্যাহ্ন গগনে এই আয়ু সূর্য আস্তে আস্তে পশ্চিম আকাশে ঢলে পড়বে। কিসের এত চোখ রাঙানি, কিসের এত বুক ফোলানি, বুঝি না। এই দেখো, ইন্দ্র সম ঐশ্বর্যকে একেবারে পদদলিত করে দিয়ে আমার গৌর চরণকে সার করার জন্য কি আকুলতা। জ্যাঠামশাই এসেছে। রঘু, এ কি কাঁদছিস? চোখে জল কেন? ও, বন্দি করে রেখেছি বলে। শোন বাবা, তুই একমাত্র ছেলে, এই না বলে না বলে পালিয়ে গেলে পরে আমাদের কষ্ট হয় না বুঝি? তবে শোন, তোর গুরুর কাছে কথা দিচ্ছি, আর তোকে বন্দি করে রাখবো না। আমি তোর আক্ষেপ শুনেছি বাবা। তা বল, কি তোর চাই বলতো আমাকে? সত্যি করে বলতো বাবা, তুই কি চাস? যেই বলেছে জেঠু আমি যা চাইবো তুমি দেবে, বল বল, আমি জমিদার, আমার এক কথা 100 কথার সমান। কি চাই তোর বল শুধু। যেই বলেছে। আর রঘুনাথ কি চাইলো জানো মা? আমরা হলে বলতাম, হয়তো স্বামী জিজ্ঞাসা করছে, কি গো, কি নেবে বলো? একজোড়া কানের বহু দিনের শখ গো।
বলছে ওই সোনা বেশি পড়ো না, যন্ত্রণা বাড়বে, কান কেটে যাবে। আগেকার মায়েরা ভারী ভারী সোনার পড়তো না, ও ব্যথা দেয়। বলো যে সোনা ব্যথা দেয় না ও সোনা ধারণও করতে হয় না, কেবল অনুভব করলেই তার সর্বঙ্গ স্বর্ণ হয়ে যায়। নিতাই গৌর হরি বল। পার্থিব জগতের সোনাকে জন্মকাল থেকে মৃত্যুকাল পর্যন্ত অঙ্গে ধারণ করলে বর্ণ সোনার বর্ণ হয় না, তাই না? হরি বল। কিন্তু যদি তাকে অনুভব করে সেই সোনা, সেই আমার গৌর সোনা, তার চরণে নিবেদন করে দাও, শেষ জীবনটুকু উৎসর্গ করে দাও, অন্য কিছু চেয়েও না। আজকে রঘুনাথ কি করলো? চাইছে। কি চাইছে? এই বল কি চাই তোর, বল। জ্যাঠামশাই যদি দিতেই হয় তাহলে আমাকে অনুমতি দাও। অনুমতি? কিসের অনুমতি? না না, ঘর থেকে পালানো হবে না। না না, পালাবো না আমি আর, আমি বলেই যাব। বলে যাবি? তা কি বলে যাবি? আমি হেরিব গৌরাঙ্গ চাঁদে, যাই গৌর হরিব গৌরাঙ্গ চাঁদে, আমি হেরিব গৌরাঙ্গ চাঁদে, আমি নয়ন ভরিয়া, নয়ন ভরিয়া তাহারে হেরিব, যাব শান্তিপুর মাঝে। আমি নয়ন ভরিয়া তাহারে হেরিব, যাব শান্তিপুর মাঝে। আমি হেরিব গৌরাঙ্গ চাঁদে, আমি হেরিব গৌরাঙ্গ চাঁদে। আহ, বোকা ছেলে, এইটুকু চাওয়ার আবার এমন করে চাওয়ার কি আছে? তুমি যাবে, যাবে, নিশ্চয়ই যাবে, এই যে বলে যাচ্ছি সার ভয় নেই। তবে শোনো, রাজ দর্শন, দেব দর্শন, গুরু দর্শন, ভক্ত দর্শন, ভগবত দর্শন, কি কি বললাম? রাজ দর্শন, দেব দর্শন, গুরু দর্শন, ভক্ত দর্শন, সাধু দর্শন, এগুলো করতে গেলে শূন্য হাতে যেতে নেই, কিছু না কিছু নিয়ে যেতে হয়। আপনারা সাধু দর্শন করতে এসেছেন, কিছু নিয়ে এসেছেন তো? হরি বল। বলছে একটা ফল অন্তত হাতে করে আনতে হয়, না হলে একটা ফুল হাতে করে আনতে হয়। শূন্য হাতে যেতে নেই। তুই রাজভোগ নিয়ে যাবি, বস্ত্র নিয়ে যাবি, অর্থ নিয়ে যাবি, ভক্তদের রাজভোগ সেবা দিবি, বস্ত্র দান করবি, অর্থ দান করবি। হরি বল। এই জগৎ সংসারে কন্যাদান, বস্ত্রদান আর অন্নদান, এই তিন দানের উপরে আর দান হয় না। তাই মায়েরা ভিখারি যখন আসবে, বাবারা তো কর্মে বাইরে থাকে, দায়িত্ব আপনাদের উপরে। তাই ভিখারি যখন বাড়িতে আসবে, ওই হাত জোড়া আজ দিতে নেই, আজকে লক্ষ্মীবার। আবার অনেকে বলে আগে বাড়ি যাও বাবা, আগে বাড়ি যাও, কাজের সময় যত সব বিরক্ত। আবার কেউ কেউ দেখে বলে বাবা গতরটা তো খুব ভালো করেছো, খেটে খেতে পারো না। এই শোনো, যে বৈষ্ণব তোমার দ্বারে গিয়ে ভিক্ষাংদেহী মাতো বলে দাঁড়িয়েছে, ওর কিসের প্রয়োজন, কি অভাব? হ্যাঁ, যদি অভাবই থাকতো তাহলে সনাতন গোস্বামী, রূপ গোস্বামী পাদ তাদের ওই যে 1 লক্ষ স্বর্ণ মুদ্রা কর দিত নবাবকে, কত বড় লোক বুঝতে পারছো? সব ছেড়ে দিয়ে একটা কম্বল কাঁধে করে নিয়ে মহাপ্রভুর কাছে গিয়ে দাঁড়িয়েছিলেন। মহাপ্রভু বলল, সনাতন তুমি সব মায়া ত্যাগ করলে, সামান্য একটা কম্বলের মায়া ত্যাগ করতে পারলে না? পাশে ভিখারি ছিল, দিয়ে দিয়েছিল। বৃন্দাবনে গিয়ে মা, যাদের ওই পালঙ্ক পরে শয়ন, রাজভোগ সেবা করা অভ্যাস, গাছের তলাতে শুয়ে রাত কাটাতো। এসব শুনলে পরে গা কাঁটা দিয়ে ওঠে। তা আবার একটা গাছ তলাতে একদিনের বেশি নয়, মানে 1 রাত্রির বেশি নয়। কেন না, 1 রাতের বেশি হয়ে গেলে যদি গাছের তলার মায়া আমাকে আবার জড়িয়ে ধরে। এটা হয়, দেখবেন বাস্তবেও হয়। মনে করুন এই যে হরিনাম হচ্ছে, এখানে যদি 3-4 দিন ধরে, 5 দিন 6 দিন, অনেক জায়গায় হয়তো কোনো ভক্ত এসে হয়তো এই যে প্যান্ডেল স্ট্রাকচার করা আছে, এই যে স্তম্ভগুলো দেয়া আছে, মানে খুঁটিগুলো দেয়া আছে, কেউ হয়তো খুঁটিতে হেলান দিয়ে বসে নাম শুনছে। প্রথম দিন সেই খুঁটিতে হেলান দিয়ে নাম শুনলো, দ্বিতীয় দিনও সেখানে হেলান দিয়ে নাম শুনলো, তৃতীয় দিন সে বেটা আসার আগেই যদি কেউ ওই জায়গাটা দখল করে বসে পড়ে, সেই ভদ্র এখানে আমি বসেছিলাম বলে ওই খুঁটির মায়া তাকে ধরে ফেলবে। নিতাই গৌর হরি বল। সাবধানে চলো, মন হও হুঁশিয়ার। তাই বললো, শাস্ত্রে বলেছে, 1 বৃক্ষ তলে 1 দিন বাস, ব্রজবাসীর দ্বারে অন্ন মাগি, ভিক্ষা মাগি গ্রাস। তারা শুকনো আটা দিত, যমুনার জল দিয়ে সেটাকে চটকে মেখে রুটির আকার দিয়ে পাতা ডালপাতা জড়ো করে আগুন জেলে সেটাকে পোড়াতো মা, পুড়িয়ে আমার মদন গোপালকে দিত।
আর ভক্তের দেয়া সেই পোড়া রুটিটাই আমার মদন গোপাল সেবা করতো। কি ভক্তবৎসল্য ভগবান, কি তার করুণা! এমনি এমনি কথাটা সকলে বলে, দূর দূর সব ছাড়ো, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ততে রেখেছে নাম আমার বাঞ্ছা কল্পতরু। যেদিন ভক্ত প্রসাদ দেয় আমি প্রসাদ পাই, ভক্ত প্রসাদ না দিলে সেদিন আমি উপবাসে যাই। ভক্তের হাতে প্রেম ডুরি, ভক্ত যেদিকে ঘোরায় আমি সেই দিকেই ঘুরি, তাই তো আমার নাম বাঞ্ছা কল্পতরু হরি। সত্যি তিনি বাঞ্ছা কল্পতরু হরি। ওই পোড়া রুটিটা সেটাই সেবা করতো ভক্তের দেয়া। একদিন বলছে সনাতন, কথা বলছে, সনাতন, হ্যাঁ প্রভু, সনাতন দিস তো একটু পোড়া রুটি, তা ওতে একটু লবণ দিতে পারিস না? ভালো লাগে না রে, ভালো লাগে না। সত্যি তো মা। আচ্ছা বাবা, সভা মাঝে বসেছেন, জগতের সবকিছু মশলা দিয়ে আপনি রন্ধন করবেন, সামান্য দামের ওই লবণ যদি আপনি ওই রন্ধনে না দেন, ওটা সেবার যোগ্য হবে? হবে না। মৃত শরীরে যদি দেহ থেকে প্রাণ চলে যাবার পর তার শরীরটাকে যদি জগতের ভালো ভালো অলংকার দিয়ে সাজিয়ে দেয়, আর শোভা পাবে? ঠিক তেমনি এই জগৎ সংসারে যারা হরি কথা বলে না, যারা হরি কথা শোনে না, যারা ভগবত সেবা করে না, তাদের ওই জনমটা লবণ বিনা ব্যঞ্জনের মতো, মৃত শরীরে অলংকার পরানোর মতো হয়ে যায় গো। ভক্ত বলছে, ভগবান যেই বলেছে একটু লবণ দিতে পারিস না, ভক্ত বলছে না না পারবো না। কেন কেন সনাতন? না না, আজকে লবণ চাইছো, কালকে মিষ্টি চাইবে, পরশু পরমান্ন চাইবে, তোমার জন্য আমি আলাদা করে আর মাদুকুরি করতে পারবো না। যে সময়টা মাদুকুরি করবো, হ্যাঁ, তখন সেই সময়টা যে তোমার নাম বলতে পারবো না, ওই সময়টা আমি নষ্ট করতে পারবো না। তোমার যদি পোষায় থাকো, নাহলে চলে যাও। এত বড় কথা কখন বলতে পারে? যখন একবারে অন্তরের সঙ্গে অন্তর, দুজন দুজনকে বিশ্বাস যে যত যাই হয়ে যাক আমাকে ও ছেড়ে যেতে পারবে না, আমি ওকে ছেড়ে যেতে পারবো না, এই বিশ্বাসটা যখন জন্মাবে তখন এই কথা বলা যায়। লবণের জাহাজ আটকে গিয়েছিল, লবণের জাহাজটা আটকে গিয়েছিল। ওই গোস্বামীকে এসে বলেছিল আমাদের জাহাজ আটকে গেছে। একজন সওদাগর যাচ্ছিলেন, গোস্বামী বলেছিল আমার তো ক্ষমতা নেই তোদের ঠেলে জাহাজ ভাসিয়ে দেবো, ওইখানে যে আছে ও অসাধ্য সাধন করে, ওকে গিয়ে বল। ওকে গিয়ে করজোরে বলেছিল আমরা ব্যবসা করতে যাচ্ছি, আমাদের বিপদ, আমাদের জাহাজ যদি জলে ভাসে আমরা লাভ্যাংশে যত টাকা পাবো সেই টাকাটা আমরা আর আমাদের স্বার্থে লাগাবো না, আমরা তোমার একটা সুন্দর মন্দির করে দিয়ে যাব। গিয়ে দেখলো জলে জাহাজ ভাসছে, এক বস্তা লবণ দিয়ে গিয়েছিল। আজও সেই মন্দির বৃন্দাবনে বর্তমান দাঁড়িয়ে আছে, সনাতন গোস্বামীর সেই আরাধ্য দেবতা সেখানে বিরাজ করছে। মা, অন্তর থেকে ডাকতে হবে। কেন না, যখন ভক্তকে সে অনুগ্রহ করে, আগে কি করে জানো? আমাদের অভাব এলে আমরা দুঃখ করি তো, দুঃখ করো না, ভগবানকে এত ডাকছি, হ্যাঁ আমার এত অভাব কেন, দুঃখ করো না। কেন না, যাকে অনুগ্রহ করে আগে তাকে আস্তে আস্তে কাঙাল করে দেয়, আস্তে আস্তে আগে তাকে কাঙাল করে দেয়। কেন না, কাঙাল না হলে তার আপনজন তাকে ছেড়ে যাবে না। যখন আপনি কাঙাল হবেন, নিঃস্ব হবেন, আপনার আপনজন আপনাকে ছেড়ে চলে যাবে, আর কেউ থাকবে না। তখন আমার সেই ভগবান হাতটা বাড়িয়ে দেবে, আমি আছি, আয় আমার সঙ্গে আয়। তাই আজকে রঘুনাথ কোথায় যাবে বললো? কোথায় যাবে বললো? আমি হেরিব গৌরাঙ্গ চাঁদে, আমি নয়ন ভরিয়া তাহারে হেরিব, আমি যাব শান্তিপুর মাঝে। আমি নয়ন ভরিয়া তাহারে হেরিব, যাব শান্তিপুর মাঝে। এটা যখন চেয়ে নিল, চেয়ে নেবার পর ওই বলল তুই নিয়ে যাবি, তুই অর্থ নিয়ে যাবি, বস্ত্র নিয়ে যাবি, অন্ন নিয়ে যাবি। যে কথাটা বলতে বলতে বলা হলো না, তাই মা কোনো বৈষ্ণব তার দায় পড়ে যায়নি, তোমার বাড়িতে গিয়ে ভিক্ষাং দেহি মা তো বলে দাঁড়াবে। কেন যায়? বলল তুমি কৃষ্ণকে হয়তো ভুলে গেছো। তাই ওরে কৃষ্ণ ভোলা জীব ওই বৈষ্ণব গিয়ে দাঁড়ে দাঁড়ায়, বললো তাতে লাভ কি? কৃষ্ণকে ভুলে গেছে তো বৈষ্ণব গিয়ে কি করবে? ওই যে বললো বৈষ্ণব দর্শনে মুখে আসে কৃষ্ণ নাম, তাকে দর্শন করেও যদি তার দর্শনে তোমার কৃষ্ণকে স্মরণ হয়, তাই ওই বৈষ্ণব যায় দাঁড়ে। তাই কোনো ভিখারিকে ফিরিয়ে দেবেন না,
কোনো ভিখারি বলতে বাবা বলবেন 100 জন ভিখারি এলে আমি পাবো কোথায়? বললো 100 জনের একজনকে দাও, তুমি 99 জনকে তোমায় দিতে হবে না, কিন্তু যাকে দেবেন এটা মাথায় রাখতে হবে, তার যেন একবার উদর পরিপূর্ণ হয় সেই পরিমাণ ভিক্ষা তাকে দাও, না হলে ওটা দেওয়ার কোনো মানে হয় না। ওই একটা রেকাবি করে একটু চাল একটা টাকা নিয়ে গিয়ে করে আওয়াজ উঠবে ঢেলে দিলাম, ও দেওয়াতে তোমার লাভ। দাও, এমনই দাও যেন তার একবার অন্তত ক্ষুধা নিবারণ হয়, একবার ক্ষুধা নিবারণ, ওটা হলো আসল ভিক্ষা দেয়া। তাতে তুমি সারাদিনে একজনকে দাও, ফুরাবে না, ফুরাবে না। কন্ট্রোলে যারা ডিলার আছে দেখবেন একবারে গোডাউনে লরি লরি মাল আসছে, তা সেখান থেকে যখন আবার ভক্তকে বন্টন করছে তবে আবার তো লরি ঢুকবে, সেগুলো শেষ না হলে পরে লরি আসবে, জায়গা পাবে কোথায়? তাই তো নাকি? তাই যা আছে দিয়ে দাও, খালি করো, দেখো আবার নতুন নতুন একবার কারেন্ট ডেটের ওই মালপত্র আসতে শুরু করবে। নিতাই গৌর হরি বল, জয় জয় শ্রী রাধে। পুরাতন ডেটের মাল সব ডিলিট করে দাও, তবে তো নতুন কারেন্ট ডেটের আপডেট হবে। জয় জয় শ্রী রাধে। মাঝে মাঝে আপডেট করতে হবে না, না হলে কি? এইবার তখন 15-20 জন ব্রাহ্মণের মাথায় রাজভোগ সাজিয়ে নিয়েছে, বস্ত্র নিয়েছে, অর্থ নিয়েছে, এবার চললো। কোথায় যাবে? কোথায় গো? শান্তিপুর গো, শান্তিপুর। হ্যাঁ, আর চুপচাপ বসে থাকলে হবে না, আমরা সবাই যাব শান্তিপুর। আজকে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা জানিয়ে যাব, যে কন্যা সন্তানের জন্য আজকে এত বড় ভাগবতের আয়োজন, এত ভক্তের সমাগম, এই কীর্তনের আয়োজন, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা জানাই ওই কন্যার উপর আমার প্রভু যেন অশেষ করুণা বর্ষণ করে। নিতাই গৌর হরি বল, হরি বল। আর আপনাদের মতন ভক্তের কৃপা যেন, সকলের কৃপা একটু একটু করে ওই কন্যার হৃদয়ে গিয়ে স্থান পায়, এবং সে 10-এর 20-এর যেন একজন হয়ে ওঠে, সে যেন সেবা কাজে থাকতে পারে। নিতাই গৌর হরি বল। কৃষ্ণ কৃপা ভক্তি যেন তার মধ্যে থাকে। এই দেখো ছেলেটা এবার চললো কোথায়? সেই শান্তিপুর। আর চুপচাপ বসে থাকলে হবে না, সবাই যাবে তো নাকি? কই কারা যাবে না? একটু উলুধ্বনি দাও দেখি। এই মুশকিল ব্যাপার, একবার বলি যাবে তো বলছে হ্যাঁ, কারা যাবে না উলুধ্বনি দাও, তখন উলুধ্বনি। ও বোঝার ভুল, শোনার ভুল হয়ে যাচ্ছে। তবে আর এটা পরিষ্কার হয়ে গেল বাবা, যে সংসারে আমাদের কেন অশান্তি হয়, এটা পরিষ্কার। কেন সংসারে অশান্তি হয়? এই কারণে, না ঠিকঠাক শুনে না বুঝে উত্তর দেবার জন্য। তবে আর অশান্তি হবে না। প্রত্যেককে বলছি 1/2 লিটার করে একটা বিসলেরি বোতল রাখবেন কাছে, যেন জল থাকে। আর যখন অশান্তি লাগবো মনে হবে, ওই চিপিটা খুলবেন আর জলটা মুখে নেবেন। তবে খুব সাবধান, জলটা গেলাও যাবে না আর জলটা ফেলাও যাবে না, দেখবেন আর অশান্তি হচ্ছে না। নিতাই গৌর হরি বল। তাহলে চলুন আমরা সবাই মিলে শান্তিপুর যাব। শ্রী হরি বলে শুভ যাত্রা কইল, উলুধ্বনি হরি বলে শুভ যাত্রা কইল, ওই না শ্রী হরি বলে শুভ যাত্রা কইল, শ্রী হরি বলে শুভ যাত্রা কইল, ওই না শ্রী হরি বলে শুভ যাত্রা কইল, শ্রী হরি বলে শুভ যাত্রা কইল। শান্তিপুর মাঝে তারাই আসিয়া দাঁড়ালো, শান্তিপুর মাঝে তারাই আসিয়া দাঁড়ালো, ওই না শান্তিপুর মাঝে তারাই আসিয়া দাঁড়ালো। আনন্দ ধরে না, 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 আনন্দ ধরে না। আমার গৌরধর শিবে বলে আনন্দ ধরে না, গৌরধর শিবে বলি বলে, নিরানন্দ দূরে, গৌরধর শিবে বলে, আনন্দ গেল দূরে, গৌরধর শিবে বলে, আনন্দ গেল দূরে, গৌরধর শিবে বলে, আনন্দ গেল দূরে। তাদের আনন্দ আর ধরে না, আনন্দ ধরে না। এই আনন্দ নিয়ে সকলে গিয়ে শান্তিপুর উপস্থিত হয়েছেন। আর আমার গৌর হরি শ্রীক্ষেত্র থেকে বাংলায় এসেছে অগণিত ভক্তের সঙ্গে। কোথায়? শান্তিপুরে অদ্বৈত আচার্যের গৃহে। একবার গৃহ আলোকিত হয়ে উঠেছে। লক্ষ্য করে দেখুন, আজকে গৌরচাঁদ যদি উদয় না হতো, এই কীর্তনের আসর যদি না বসতো, এই স্থানটা যে এত আলোয় আলোকিত হয়েছে, এত সুন্দর পরিবেশ, মনোরম পরিবেশ তৈরি হয়েছে। আচ্ছা বলুন তো, এটা কি হতো? অত সোজা নয়। ভালোবাসা হলে তবে ভালোবাসা হয়। বলে আগে বাসাটাকে ভালো করতে হয়, তবে ভালোবাসা হবে। আর ভালোবাসা হলে তবে তো আমার মাধব এই বাসায় আসবে। নিতাই গৌর হরি বল। হ্যাঁ, অত সোজা নয়। বলো ধন থাকলেই হবে না, মন থাকতে হবে। শুধু লাখ লাখ কোটি কোটি টাকা অনেকে ব্যাংক ব্যালেন্স করছো, ওটা 80-তে পৌঁছে আর কাজে লাগবে না।
ওই জনবলটাই হবে আসল সম্পদ। আর 90 পৌঁছালে অত জমালে কি হলো, কেউ দেখা করতে গেছে, ও দীনকৃষ্ণ বাবু, হ্যাঁ, আরে চিনতে পারছ না, আমি ওই গায়ের মডল গো, হ্যাঁ, ওই হাঁ করেই থেকে যেতে হবে, উপায় নেই। তাই যা করতে হবে সময় থাকতে করতে হবে। আজকে অদ্বৈত ভবন একেবারে আমার গৌরচাঁদের আলোয় আলোকিত হয়েছে, আর বৈষ্ণব দল, বৈষ্ণব সমাজ আনন্দে গাইছে সুন্দর লালা। মায়েদের চরণে নিবেদন, যেখানটা মনে হবে যে এখানে উলুধ্বনি, এখানে জয়ধ্বনি প্রয়োজন, আপনারা একবারে এই স্থানকে মুখরিত, উদ্ভাসিত, আলোকিত করে তুলবেন উলুধ্বনি জয়ধ্বনিতে। কই দেখি একবার, দাও তো দেখি। জয় গৌর হরি বল, হরি বল, হরি বল। বাহ, সুন্দর লালা সচির দুলালা, নাচত শ্রী হরি কীর্তন মে। সুন্দর উলুধ্বনি হরি বল, সচির দোলালা, নাচত শ্রী হরি কীর্তন মে। হে সুন্দর লালা সচির দোলালা, নাচত শ্রী হরি কীর্তন মে। ভালে চন্দন তিলক মনোহর, ভালে চন্দন তিলক মনোহর, ভাল চন্দন তিলক মনোহর, অলক শোভন কপল মে। সুন্দর লালা সচির দোলালা, নাচত শ্রী হরি কীর্তন মে। সুন্দর লালা সচির দোলালা, নাচত শ্রী হরি কীর্তন মে। বহিরন কীর্তন পীতাম্বর শোভে, বহিরন কীর্তন পীতাম্বর শোভে। রণ কীর্তন পীতাম্বর শোভে। গলে বনমালা হিয়া পর দোলে, বহিরন কীর্তন পীতাম্বর শোভে। গলে বনমালা হিয়া পর দোলে। কণ্ঠে হরি হরি নাম, কণ্ঠে হরি হরি নাম বলে। কণ্ঠে হরি হরি নাম বলে। রুনু ঝুনু নূপুর বাজে। সুন্দর লালা সচির দোলালা, নাচত শ্রী হরি কীর্তন মে। সুন্দর লালা সচির দোলালা, নাচত শ্রী হরি কীর্তন মে। সুন্দর লালা। প্রভু কে? রঘুনাথ এসেছে। কে রঘুনাথ? কোথাকার রঘুনাথ? আমি তো কোনো রঘুনাথকে চিনি না। প্রভু সেই আদি সপ্তগ্রামের হিরণ্যদাস গোবর্ধন দাসের একমাত্র ছেলে রঘুনাথ এসেছে। ও এসো রঘু, কেমন আছো? আপনি যেমন রেখেছেন। এই শোনো, আমি যতদিন থাকবো, আমাকে যে পাত্রে তোমরা প্রসাদ দেবে, আমার সেবা হয়ে গেলে ওই উচ্ছিষ্ট পাত্রে আমার রঘুনাথকে প্রসাদ দিও। আহ, কি অপূর্ব কৃপা! পারবেন মায়েরা, আপনারা যে পাত্রে করে ভগবানকে সেবা দেন, ওই পাত্রে কোনোদিন প্রসাদ পেতে পারবেন? হৃদয়টা কেঁপে উঠবে। তিনি যদি করুণা না করেন। করুণা করলেন, 12 দিন কেটে গেল। 12 দিন থাকার পর এবার সেই অদ্বৈত ভবন
শূন্য করে প্রভু যাবেন কোথায়? দক্ষিণার্থে। তারপরে আমার ভগবান যাবেন শ্রীক্ষেত্রে। তাই উঠে দাঁড়িয়েছে, বলছে বিদায় বিদায় নবদ্বীপ, বিদায়। তবে তোমাদের কাছে একটা কথা আমি বলে যাই, তোমরা একটু হৃদয় দিয়ে শোনো। তোমরা যেন নামকে বদন থেকে ছেড়ো না। হরের নাম, হরের নাম, হরের নাম ঐব কেবল কেবল কলৌ নাস্তেব্য 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 গতি অন্য নাস্তে ভগতিরন্যথা। দশে পাঁচে মিলি সবে দুয়ারে বসিয়া কীর্তন করিবে সদা, হাতে তালি দিয়া। এ আমার গৌর হরি নিজ মুখ নিঃসৃত বাণী বলে যেই চরণটা বাড়িয়েছে সম্মুখে রঘু। প্রভু আমাকে ছেড়ে চলে যাচ্ছ, আমাকে সঙ্গে নেবে না? আমি যে সব ছেড়ে এসেছি গো, আমি যে সব ছেড়ে এসেছি। ঠাই দাও তোমার ওই রাতুল রাঙা যুগল চরণে, আমি সব ছেড়ে এসেছি, আমাকে নেবে না সঙ্গে? না রঘু, এখন তোমার সময় হয়নি। না, আমি তো আর ফিরে যাব না, আমাকে নিতেই হবে সঙ্গে। ঘরে ফিরে যাও রঘুনাথ, ঘরে ফিরে যাও রঘুনাথ। কি অপূর্ব শিক্ষা দিলেন আমাদের মতন পতিতজীবকে রঘুনাথকে বলে। না হয় বাতুল, না হয় বাতুল, ক্রমে ক্রমে পাইবে কৃষ্ণ অনুকূল। ক্রমে ক্রমে পাইবে কৃষ্ণ অনুকূল। যখন তাতেও কথা শুনছেন না, আবার শিক্ষা দিলেন, মর্কট বৈরাগ্য না করিহ, লোক দেখাইয়া, লোকে দেখাইয়া বিষয় ভঞ্জয় রঘুনাথ অনাসক্ত অনাসক্ত হইয়া। শোনো, যা কিছু এই জগৎ সংসারে, যা বিষয় বৈভব, এ কারো আপনার নয়। যা তুমি ভোগ করছো ওটা হয়তো অন্য কারো ছিল, আবার অন্য কারো হয়ে যাবে। তা নিয়ে এত দুঃখ, এত কষ্ট কেন? এত বিচ্ছেদ, এত রক্তস্খলিত যুদ্ধ কেন? কেন কেন? ভালো করে একটু চিন্তা করবেন। একাকী যদি কোনো ভক্ত রাত্রে শয়ন কক্ষে গিয়ে সর্বকিছু কর্ম সেরে ভগবানের নাম করে শুতে গিয়ে যদি একবার চিন্তা করে আমাকে মরতে হবে, তাহলে আর এত হিংসা বিদ্বেষ আর হবে না। যাও রঘু, ঘরে ফিরে যাও। তাই প্রভুর আদেশই শিরোধার্য হলো। বললো বিষয় ভঞ্জ রঘুনাথ অনাসক্ত হইয়া ফিরে যাও। বাবা জ্যাঠার জমিদারিত্ব দেখো, তোমার মধ্যে যে বৈরাগ্য এসেছে কেউ না জানতে পারে। ঠিক সময় হলে তুমি তোমার লক্ষ্যে পৌঁছাবে। আমি তোমায় আশীর্বাদ করছি। ফিরিয়ে দিলে তরিতে এসে বসেছে, আর মনের দুঃখ, প্রভু প্রভুর পথে গেছে, রঘুনাথ ঘরে ফিরছে। আর সেইখানে কোনো একজন বৈষ্ণব আকাশ বাতাস মুখরিত করে গাইতে লাগলেন। কি গাইলেন? কি গাইলেন গো? নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল। আবার নিতায় পদ কমল কোটি চন্দ্র সুশীতল। সে ছাওয়ায় জগৎ জুড়া, যে ছায়াতে জগৎ জোড়ায়। আমার হেন নিতাই বিনে ভাই। দয়াল নিতাই আমার প্রেমে দাতা নিতাই। আমার পতিত পাবন নিতাই, হেন নিতাই বিনে ভাই।
করি ধরণী তায়ের পা ওই দৃঢ় করি ধরণী তায়ের পায় সে সম্বন্ধ নাহি যা বৃথা জন্ম গেল সে তার সম্বন্ধ নাহি যার বৃথা জন্ম গেল তার সেই পশু বড় দুরাচার সেই পশু বড় দুরাচার তাই না বলিলি মুখে রহিলি সংসার সুখে বিদ্যাকুলে কি করিবে তা অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশরিয়া অসত্তরে সত্য বলি মান আমার নিতায়ের করুণা হবে ব্রজে রাধা কৃষ্ণ পাবে পাবে ধরো নিতায়ে চরণ দুখা ধরণী তায়ের চরণ দুখা নিতায়ের পদম সত্য তাহার সেবক নিত্য নিতাই পদ সদা সদা করয়াস নরোত্তম বড় দুঃখী নিতাই মোরে কর কর সুখী রেখো রাঙা চরণের রেখো রাঙা চরণের পাশ এই, কে এমন করে আমার চরণ ধরলি? আমি রঘু বৈষ্ণব। কে গো সেই নিতাই যার করুণা ছাড়া গৌরকে পাওয়া যাইবে না? বুঝেছি এতদিনে বুঝেছি কেন বারে বারে আমাকে ফিরিয়ে দেয়। কে সেই নিতাই? ওমা, তুমি নিতাইকে চেনো না? সে যে জগৎ গুরু, নামদাতা, প্রেমদাতা। তাকে কোথায় পাবো মানে অগণিত ভক্তকে কৃপা করতে এসেছে ওই পানিহাটি গঙ্গার তীরে, 24 পরগনা জেলা। তুমি যাবে? আমি সেখানে যাচ্ছি, নিয়ে চলো বৈষ্ণব। তবে চলো মাঝি, তোরই ওই পানিহাটি গঙ্গার তীরে ভেড়া তরি গিয়ে ঠেকলো পানিহাটি গঙ্গার তীরে। সকলের অগ্রে তরি থেকে ঝাঁপিয়ে নেবে অগণিত ভক্তের ভিড় ঠেলতে ঠেলতে। সরো সরো সরো, সকলকে সরিয়ে দিয়ে গিয়ে দর্শন করছে। নিতাই চাঁদ বৃক্ষতলে বসে আছে। ও মা, বসে আছে কত লম্বা, দাঁড়ালে না জানি আরো কত লম্বা গো। আর কে যেন নিতাই চাঁদকে বলল, প্রভু রঘু এসেছে। রঘু কই, কোথায়? যেই রঘুকে দেখতে পেয়েছে নিতাই চাঁদ চিৎকার করে উঠল, দেখুন জমিদারের ছেলে, সে আবার কি চুরি করেছে? তাকে চোর চোর বলে চিৎকার করছে। এই চোরা, এদিকে আয়, এদিকে আয় বলছে, এদিকে আয়। সবাই তো হতবাক। জমিদারের ছেলে, ওর অর্থের কি অভাব, ও আবার কি চুরি করেছে? চুরি করেনি। আপনার সম্পদ যদি না বলে কেউ নিয়ে নেয়, সেটা তো চুরি করাই হয়। তাহলে কি নিয়েছে নিতাই চাঁদের? ওগো, আমার গৌর যে বিষয়, আর সেই বিষয়টা যে আমার নিতাই চাঁদে। গৌর বিষয় আর নিত্যানন্দ হলো আশ্রয়। তাই আমার নিতাই চাঁদকে না জানিয়ে গৌরকে নিতে গিয়েছিল। তাই তো চোর বলছে, মাথাটা নত করে দাঁড়িয়ে আছে। এটা তো চিরকালের অভ্যাস রঘুনাথের। হয়তো অপরাধ করেছি, তাই আমাকে চোর চোর বলছে। নিশ্চয়ই কিছু চুরি করেছি। মাথা নত করে আছে। তবে রে, নিতাই চাঁদ উঠে গিয়ে ছুটতে ছুটতে গিয়েই চুলের মুঠিটা ধরেছে। চুলের মুঠিটা ধরেই চিৎকার করে আমার নিতাই চাঁদ বলতে লাগলেন, কাছেতে নাই আইসো চোরা, 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 থাকো দূরে দূরে। তাই গৌর হরিবল হরিবল। কাছেতে নাই আইসো চোরা, থাকো দূরে দূরে। এই পালাটা হলেই ওর চুলের মুঠিটা আমি ধরি। কেন জানেন? পাতলা করেই দিয়েছি তুলে তুলে। খুব চুলের বড়াই করতো, জানেন? কি দুঃখ বলুন তো। আমাকে বলতো, দাদাকে কেউ দেখে না, আমাকে যা সুন্দর আমার চুল। আমি বেশ, দিন কতক অপেক্ষা কর, যেখানে এই পালাটা হবে আমি তোর অর্ধেক করে চুল তুলে দেবো। রাধে রাধে। তা নিতাই চাঁদ চুলের মুঠি ধরে কি বলছে?
কাছেতে না আইসো চোরা থাকো দূরে দূরে, আজি লাগি পাইয়াছি দণ্ডিব তোমার, আজ লাগি পাইয়াছি দণ্ডিব তোমারে, আজ লাগি পাইয়াছি দণ্ডিব তোমার, বলি আজ তোরে দণ্ড দিব, আজ তোরে দণ্ড দিব, আজ তোরে দণ্ড দিব, ওরে রঘু তোরে বলি আজ তোরে দণ্ড দিব, ওরে রঘু তোরে বলি আজ তোরে দিব দণ্ড, রঘু তোরে বলি আজ তোরে দেব দণ্ড, ওরে রঘু তোরে বলি আজ তোরে দণ্ড দিব, আজ তোরে দেব দণ্ড। সঙ্গে সঙ্গে রঘুনাথ করজোরে বললেন, কি দণ্ড দেবে প্রভু কহ না আমারে, আমারে যাহা দণ্ড দেবে তাহাই করিব, কহিলাম তোমারে, কহিলাম তোমারে। ওরে বেটা দণ্ড নিতেও রাজি, তবে শোন এই যে অগণিত ভক্ত দেখছিস, চিরাদধি খাওয়াইবি, চিরাদধি খাওয়াইবি, চিরাদধি খাওয়াইবি, চিরাদধি খাওয়াইবে মোর যত গণে, তাই গৌর হরিব। শুনিয়া আনন্দ হলো রঘুনাথের মনে, শুনিয়া আনন্দ হলো রঘুনাথের মনে, হইয়া শুনিয়া আনন্দ হলো রঘুনাথের মনে। রঘুনাথের মনে আনন্দের সীমা নেই, কেননা ভক্ত সেবা করবে, বৈষ্ণব সেবা করবে। এই যে কিছুক্ষণ পর আমার মনে হয় আজকে সেবার আয়োজন আছে, তো ভক্ত সেবা হবে না? যিনি ভক্ত সেবা দেন, অনেকে জিজ্ঞাসা কি দরকার বলতে এত খরচা করে, ওইসব খাবে দাবে আর নিন্দা করতে করতে যাবে। আর সত্যি এটা আমাদের অভ্যাস অবশ্য, যে যতই ভালো খাওয়াবো না কেন যাওয়ার সময় বলে যাবো সব ঠিক হলো রে, গ্লাসটা বেশ একটু আরেকটু মজবুত হতো, ট্যাপ ট্যাপ করছিল, জলটা খাওয়া যাচ্ছিল না, বল এটুকু বদনাম করবে। আবার যদি কোনো দিকেই ফাঁক ফোকর না রাখেন, একবারে মানে একবার রাজভোগ সেবা দিয়ে কোনো ফাঁক রইল না, তখন যাওয়ার সময় বলবে এটা বড্ড বাড়াবাড়ি করে ফেলবে। এটা আমাদের অভ্যাস, এই অভ্যাস থেকে আমরা বেরোতে পারবো না। কিন্তু যে ভক্ত সেবা দেয়, সেই ভক্তকে যদি কেউ জিজ্ঞাসা করে, ওগো তুমি যে ভক্ত সেবা দাও তোমার কি আনন্দ হয় গো, সে জীবনেও বলতে পারবে না। সে আনন্দটা পেতে গেলে আপনাকেও ওই ভক্তের সঙ্গে যুক্ত হয়ে আপনাকেও ভক্ত সেবার অধিকারী হতে হবে। নিতাই গৌর হরি বল। সেদিন তুমি বুঝতে পারবে যে ভক্ত সেবার কতটা আনন্দ। তা গ্রামের লোককে বলছে, হে গ্রামবাসীগণ, আমার তো বিদেশ, কোথায় ভালো চিড়ে ভালো দই পাওয়া যাবে আমি জানি না, এটা তোমরাই জানবে। সত্যি তো, আমাকে যদি এখন বলো অদিন কৃষ্ণ বাবা একটু ভালো চিড়ে নিয়ে এসো বাজার থেকে, একটু ভালো দই নিয়ে এসো, আমি কোথায় কার কাছে ভালো পাই জানবো কি করে, তাই না? তা গ্রামের মানুষ ভালো জানবে। তাই গ্রামের মানুষকে দায়িত্ব দিলে যত অর্থ লাগবে আমি দেবো, ক্ষীর ছানা নবন মাখন মিছরি যা খুশি নিয়ে এসো। গ্রামের লোক আনন্দিত হয়ে গেলেন, গিয়ে এত চিড়ে দই নিয়ে এসেছে মা, একবারে পাহাড় হয়ে গেছে, পাহাড় একেবারে পাহাড় হয়ে গেছে, পর্বত সম হয়ে গেছে। নিতাই চাঁদের আনন্দে ধরে না, তুলসী গঙ্গা জল দিয়ে নিবেদন করে দিলেন, আর নিবেদন করে দিয়ে মন্দিরের দরজাটা বন্ধ করে দিয়ে এসে বাইরে দাঁড়ালেন। দেখবেন সেবা দেবার পর মন্দিরের দরজা বন্ধ করে দিতে হয় না কেন? বললো সেবা দেবার অধিকার ভক্তকে ভগবান দিয়েছে, কিন্তু দর্শনের অধিকার কাউকে দেয়নি। তাই নিতাই চাঁদ বহির্দ্বারে এসে দাঁড়িয়ে আর করতালি দিয়ে অগণিত ভক্তের সঙ্গে উচ্চ ইশারে একবার আকাশ বাতাস মুখরিত করে গাইতে লাগলেন। কি বললেন? ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, সবাই মিলে গান হরি বল। গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, যে জনা গৌরাঙ্গ ভজে
হাতের তালি দিলেন। কেন তালি দিতে হয়? নাহলে শেকলটা নাড়তে হয়। কি বলতে হয়? প্রভু, তোমার আসন থেকে তুমি আসন গ্রহণ করেছো, প্রসাদ পেয়েছো, যদি তোমার প্রসাদ পাওয়া হয়ে থাকে তুমি তোমার আসনে ফিরে যাও, আমি মন্দিরে প্রবেশ করব। হরি বল। কি বাবা, তাই না? আমি মন্দিরে প্রবেশ করব। এবার যেই দরজা খুলেছে, অগণিত ভক্ত ওই ভোগ দর্শন করছে। এত বড় যজ্ঞে, এত বড় মহোৎসবে আমার গৌরচাঁদ আসবে না, এটা কি হতে পারে? তবে সকলে দেখতে পেল না। গুরু কৃপায় যাদের জ্ঞান নয়ন হয়েছে তারাই আমার গৌরকে দর্শন করছেন। আর কিন্তু যখন আমরা জয়ধ্বনি করি, আমরা তো কাউকে বাদ দিয়ে করি না, সকলে মিলে জয়ধ্বনি করতে লাগলেন, ভোগ দর্শন করলেন। এবার সকলে প্রসাদ পেলেন। এত অগণিত ভক্ত হয়েছে, এক কোমর গঙ্গার জলে নেমে গেছে, কেউ গলা পর্যন্ত মহাপ্রসাদ পাচ্ছে। আপনাদের কাছে নিবেদন, আপনারা একবার যাবেন ওই পানিহাটি গঙ্গার তীরে, দণ্ড মহোৎসবে গিয়ে একটু চিরাদধির প্রসাদ পেয়ে আসবেন। আমি জানি না একতলাটা দোতলা হবে কিনা, এক বিঘেটা দু বিঘে হবে কিনা, কিন্তু ওই দণ্ড মহোৎসবের প্রসাদ যদি কোনো ভক্ত পায়, এই সভা মাঝে দাঁড়িয়ে বলে যাচ্ছি, জীবদ্দশায় যতদিন সে বাঁচবে তার অন্ন বস্ত্রের কোনোদিন অভাব হবে না। তাই গৌর হরি গৌর। একবার যাবেন। সকলে প্রসাদ পেলেন, আর প্রসাদ পেয়ে জয়ধ্বনি করছে, বলো নামদাতা প্রেমদাতা জগৎ গুরু দয়াল নিতাই চাঁদ কি জয়, গৌর চাঁদ কি জয়। শুধু এই দুইজনের জয় দিল, আর কারো দিল না? বলছে হ্যাঁ, আর একজনের জয় দিলেন, যিনি এই দণ্ডটা গ্রহণ করেছেন, মাথা পেতে নিয়েছেন। তিনি কে? এই রঘুনাথ, এই জমিদারের ছেলে রঘুনাথ দাস কি জয়। সবাই জয়ধ্বনি করলেন, করে প্রসাদ পেয়ে প্রণাম জানিয়ে ঘরে ফিরছে। আর রঘুনাথ গিয়ে যেই না আমার নিতাই চাঁদের চরণে শয়ন করেছে, মানে দণ্ডবাদ প্রণাম করেছে, আমার দয়াল নিতাই চাঁদ আর থাকতে পারলেন না। আমার দয়াল নিতাই চাঁদ থাকতে না পেরে এবার তো কৃপা করতেই হলো, তাই বাম চরণটা ওই রঘুনাথের মাথায় তুলে দিলেন। মহাজন দাঁড়িয়ে কলম দিলেন, ভক্ত আর ভগবানে মিলন হইল। ওই ভক্ত আর ভগবানের মিলন তাই হইল। আরে ভগবানের মিলন হইল। আর ভগবানের মিলন হইল। এবার প্রেমানন্দের সবে মিলে হরি হরি বলো। প্রেমানন্দে সবে মিলে হরি হরি বলো। প্রেমানন্দে সবে মিলে হরি হরি বলো। সবাই মিলে একটু উঠে দাঁড়ান। আমি হয়তো আরেকটু সময় আপনাদের দিতে পারতাম, কিন্তু আপনাদেরই মতন অগণিত ভক্ত অপেক্ষা করছে অনেক দূরে। আমাকে মুর্শিদাবাদ যেতে হবে, আগামীকাল সকাল 6টায় আমাকে দিয়ে শুরু হবে রসদ